আচ্ছা, মাত্র ১৩,০০০ টাকায় আইফোনের মতো দেখতে একটা ফোন ভাবা যায়। যখন সবকিছুর দাম বাড়ছে তখন নোবিয়া তাদের নতুন A76 দিয়ে বাজারে কিন্তু একটা আলোড়ন তৈরি করেছে। তো চলুন আজকে আমরা এই বাজেট ফ্রেন্ডলি ফোনটার একদম ভেতর পর্যন্ত সবকিছু দেখে আসি। দেখুন, সবার আগে যেটা চোখে পড়ে তা হলো এর ডিজাইন। মাত্র ১৩,০০০ টাকার মধ্যে এই ফোনটা আপনাকে একটা প্রিমিয়াম আইফোন লুক দিচ্ছে। সামনে তো ঈদ, তাই না? যারা এই বাজেটে স্টাইলিশ একটা ফোন খুঁজছেন তাদের জন্য এটা কিন্তু একটা দারুণ ব্যাপার হতে পারে। তো আমরা ধাপে ধাপে এগোবো। প্রথমে এর আইফোন লুক আর দাম নিয়ে কথা বলবো, তারপর দেখব এর ডিজাইন, ডিসপ্লে, ভেতরের পারফরম্যান্স, ক্যামেরা, ব্যাটারি আর সবশেষে এর সফটওয়্যার আর দাম মিলিয়ে একটা সিদ্ধান্তে আসব। চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্নটাই কিন্তু মাথায় আসে যে এত কম টাকায় এতটা প্রিমিয়াম একটা ডিজাইন দেওয়া কিভাবে সম্ভব হলো। চলেন এর রহস্যটা একটু খুঁজে বের করার চেষ্টা করি। এখানে আসল ব্যাপারটা হলো এর বিল্ড কোয়ালিটি। ফোনটার ব্যাক প্যানেলটা ম্যাট ফিনিশের, যেটা হাতে নিলে বেশ সলিড আর একটা আরামদায়ক ফিল দেয়। কিন্তু মজার বিষয়টা দেখুন, ক্যামেরা হাউজিংটা আবার মিরর ফিনিশের। এই ম্যাট আর গ্লসির কম্বিনেশনটা কিন্তু একটা দারুণ কন্ট্রাস্ট তৈরি করেছে। এর ফ্রেমটা কিন্তু সাধারণ প্লাস্টিক না, এখানে ইলেকট্রোপ্লেটিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যা এটাকে একটা মেটালিক ভাব এনে দিয়েছে। আর একটা ছোট কিন্তু আকর্ষণীয় ডিটেল হলো এর উজ্জ্বল কমলা রঙের পাওয়ার বাটনটা, যার মধ্যেই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেয়া। এই ছোট ছোট জিনিসগুলোই ফোনটাকে একটা আধুনিক লুক দেয়। ডিজাইন নিয়ে তো কথা হলো, এবার আসা যাক ফোনটার সেই অংশে যেটার দিকে আমরা প্রায় সারাদিন তাকিয়ে থাকি, মানে এর ডিসপ্লে। নোবিয়া A76-এ আছে একটা বেশ বড়, মানে 6.75 ইঞ্চের HD+ IPS ডিসপ্লে। এই বড় স্ক্রিনটায় ভিডিও দেখা বা এমনি ব্রাউজ করার অভিজ্ঞতা কিন্তু বেশ ভালোই। আর এই ডিসপ্লের রিফ্রেশ রেট হলো 90 হার্টজ। এর মানে কি? এর মানে হলো আপনি যখন ফেসবুক বা অন্য কোনো অ্যাপ স্ক্রোল করবেন তখন সবকিছু অনেক বেশি মসৃণ বা স্মুথ লাগবে। সাধারণ ব্যবহারে এটা কিন্তু বেশ বড় একটা পার্থক্য তৈরি করে দেয়। হ্যাঁ, একটা কথা ঠিক যে ডিসপ্লে ডিউড্রপ নচটা এখনকার পাঞ্চ হোল ডিজাইনের যুগে একটু পুরনো লাগতে পারে। তবে সত্যি বলতে কি, ১৩,০০০ টাকার একটা ফোনের জন্য এটা মেনে নেওয়া যেতেই পারে। আচ্ছা, বাইরের সৌন্দর্য তো অনেক দেখলাম, এবার চলুন ফোনটার ভেতরে একটু ঢু মেরে আসি। দেখি এর ভেতরে কি পরিমাণ শক্তি লুকিয়ে আছে। ফোনটাতে আছে ইউনিসক T7250 অক্টাকোর প্রসেসর, সাথে 4GB র্যাম আর 128GB স্টোরেজ তো আছেই। মানে আপনার প্রতিদিনের কাজ যেমন ফেসবুক, ইউটিউব বা মেসেঞ্জার চালানো, এগুলো একদম আরামসে হয়ে যাবে। যদি আমরা বেঞ্চমার্ক স্কোরের দিকে তাকাই তাহলে দেখব AnTuTu-তে এর স্কোর প্রায় 3,78,000। এই সংখ্যাটাই বলে দেয় যে দাম অনুযায়ী এর পারফরম্যান্স নিয়ে খুব একটা চিন্তা করার কিছু নেই। গিগবেঞ্চের স্কোরগুলোও কিন্তু একই কথা বলছে। সিঙ্গেল কোরে 438 আর মাল্টি কোরে 1469 স্কোর। এর মানে হলো সাধারণ মাল্টিটাস্কিং বা একসাথে কয়েকটা অ্যাপ ব্যবহার করলেও ফোনটা ভালোভাবেই সামলে নিতে পারবে। চলুন এবার এর ক্যামেরা সিস্টেমটা একটু বিশ্লেষণ করা যাক। দেখি তো এই নোবিয়া A76 দিয়ে আসলে কীরকম ছবি বা ভিডিও তোলা সম্ভব। পেছনে আছে 50 মেগাপিক্সেলের একটা AI ট্রিপল ক্যামেরা, আর সামনে সেলফির জন্য আছে 8 মেগাপিক্সেল। দিনের আলোতে এর মেন ক্যামেরা দিয়ে বেশ ডিটেল সহ সুন্দর ছবি আসে। তবে বাজেট ফোনের যা হয় আর কি, আলো একটু কমলে এই ছবিতে নয়েজ দেখা যায়। কিন্তু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার জন্য এর ছবির কোয়ালিটি যথেষ্ট ভালো, কোনো সন্দেহ নেই। এখন আমরা এমন কিছু ফিচার দেখব যা আমাদের প্রতিদিনের ব্যবহারে সরাসরি কাজে লাগে, যেমন ব্যাটারি লাইফ, সিকিউরিটি আর কিছু বিশেষ কানেক্টিভিটি অপশন। এই ফোনে দেওয়া হয়েছে একটা শক্তিশালী 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। সাধারণ ব্যবহারে এটা আপনাকে অনায়াসে 1 থেকে 1.5 দিনের ব্যাকআপ দিয়ে দেবে, যা বেশিরভাগ মানুষের জন্যই যথেষ্ট। কিন্তু আসল চমকটা হলো এর চার্জিংয়ে। এই বাজেটের ফোনে সাধারণত 10 বা 18 ওয়াটের চার্জার থাকে, কিন্তু নোবিয়া বক্সের মধ্যেই 22.5 ওয়াটের একটা ফাস্ট চার্জার দিয়ে দিয়েছে। এটা নিঃসন্দেহে একটা বিশাল প্লাস পয়েন্ট। এই ফোনের আর একটা অসাধারণ ফিচার হলো NFC সাপোর্ট, যেটা 13,000 টাকার ফোনে পাওয়াটা প্রায় অবিশ্বাস্য।
এনএফসি বা নিয়ার ফিল্ড কমিউনিকেশন হলো এমন একটা টেকনোলজি যা দিয়ে দুটো ডিভাইস কাছাকাছি এনে ডেটা ট্রান্সফার বা পেমেন্ট করা যায়। এই ফিচারটা কিন্তু ফোনটাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে রেখেছে। বাংলাদেশে এখনই মেট্রো রেলের পাস রিচার্জের মতো কাজে এনএফসি ব্যবহার হচ্ছে, আর ভবিষ্যতে তো ডিজিটাল পেমেন্টের জন্য এর ব্যবহার আরও বাড়বেই। তাই এই ফিচারটা ফোনটাকে বেশ আধুনিক একটা পরিচয় দিয়েছে। তো সবশেষে চলুন এর সফটওয়্যার, দাম আর বাকি সব কিছু মিলিয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসা যাক। আমার মতে এই ফোনের সবচেয়ে শক্তিশালী দিকগুলোর একটা হলো এর সফটওয়্যার। বাজেট ফোন হলেও এটা কিন্তু একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড 15 আর নোবিয়ার নিজস্ব মাইওএস 15 দিয়ে চলছে, যা খুবই ক্লিন একটা ইন্টারফেস। এতে অপ্রয়োজনীয় অ্যাপ বা ব্লোটওয়্যার প্রায় নেই বললেই চলে। এখন আসল প্রশ্ন হলো, এত কিছু জানার পর এই ফোনটা আসলে কাদের কেনা উচিত? সংক্ষেপে বললে, যাদের বাজেট কম কিন্তু একটা সুন্দর দেখতে লেটেস্ট সফটওয়্যারওয়ালা আর প্রতিদিনের কাজের জন্য ভালো একটা ফোন দরকার, তাদের জন্য নুবিয়া A76 একটা দারুণ প্যাকেজ। তবে হ্যাঁ, যারা মূলত হেভি গেমিং বা সিরিয়াস ফটোগ্রাফির জন্য ফোন কিনছেন, তাদের হয়তো অন্য কিছু দেখতে হবে। সব মিলিয়ে 12,999 টাকায় এই ফোনটা সাধারণ ব্যবহারকারীদের জন্য খুবই ভালো একটা ডিল। এখন সিদ্ধান্ত আপনার প্রয়োজনের তালিকায় কি একটি স্টাইলিশ ডিজাইন আর আধুনিক ফিচার সবার আগে।